নতুন বিজনেস শুরু করছি কিন্তু কেকের কোনো অর্ডার আসে না। অনেকগুলো টাকার প্রোডাক্ট কিনে ফেলে রাখছি। কি হবে আমি কি বিজনেস করতে পারবো? কিভাবে বেশি বেশি অর্ডার পাবো? এই টিপসগুলো একটু শেয়ার করেন। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সেতুস কিচেন। এই প্রশ্নগুলো কয়েকদিন ধরে আমার টিকটক আইডিতে প্লাস হচ্ছে আমার পার্সোনাল আইডিতেও অনেকে মেসেজ করতেছেন যে আপু কেকের অর্ডার পাবো কিভাবে, আমাদেরকে একটু হেল্প করেন। আসলে এটা নিয়ে আমি কিভাবে হেল্প করতে পারবো এটা আমি জানি না, কারণ আমি ওইভাবে প্রচার করে কোনো কেকের অর্ডার পাই না। আমার এলাকা থেকেই সব আমার অর্ডার আসে। আমি এর আগের ভিডিওতেও বলছি যে আমার এটা একদম গ্রাম এলাকা, এখানে অনলাইন পেজ মানুষ বোঝে না অতটা। তারা বোঝে অনলাইনে কাপড় চোপড় অর্ডার করা যায়, কেক আবার কেমনে অর্ডার করে। তো আমার সবাই আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল এরাই ফোনের মাধ্যমেই অর্ডার করে বা আমার ব্যক্তিগত যে ফেসবুক আইডি ওখানেই নক করে। এভাবে আমি আর কি কেকের অর্ডার পাই। আর আমার থেকে যারা কেক নেয় তাদের কেকটা তো অনেকেই খায়, ওইখান থেকে আবার আমার ক্লায়েন্ট আসে। এভাবেই কিন্তু আমার বিজনেসটা অনেক দূর আগিয়ে গেছে। ফার্স্টে বিজনেসের শুরুতে আমিও কোনো কেকের অর্ডার পেতাম না। তো আমি আমার অভিজ্ঞতা থেকে কিছু টিপস শেয়ার করতে পারি। সেগুলো হচ্ছে, আপনারা তো ফার্স্টে বাসায় বানিয়ে খাবেন এবং যারা আপনাদের রিলেটিভের মধ্যে লক্ষ্য রাখবেন বার্থডে সেলিব্রেশন, অ্যানিভার্সারি সেলিব্রেশন করে, সেই সব লোকদেরকে আপনারা হচ্ছে কেক একটু খাওয়াবেন বা হচ্ছে আপনার নিজের পার্সোনাল যে ফেসবুক আইডি আছে সেইটাতে কেকের ছবি শেয়ার করবেন। ওইখান থেকে কিন্তু বেশি অর্ডার আসে, এটা আমার অভিজ্ঞতা। কারণ হচ্ছে আমি যেহেতু পেজ থেকে ওই রকম অর্ডার পাই না। তো আমি আমার কেকগুলো তৈরি করার পরে আমার পার্সোনাল ফেসবুক আইডিতে ছবিগুলো শেয়ার করতাম। ওইখান থেকেই ফ্রেন্ড সার্কেল সবাই দেখে আস্তে আস্তে অর্ডার করা শুরু করছে এবং আমি ওইভাবেই অর্ডার পাইছি। তো ওই কাজটা করতে পারেন। আর হচ্ছে আপনার এলাকাতে যদি কোনো কেকের পেজ বা খাবারের পেজ থাকে বা অনলাইন কোনো পেজ থাকে সেগুলোতে শেয়ার করবেন যে আপনি মানে কোন ধরনের কেকের তৈরি মানে ছবি আছে সেগুলো শেয়ার করবেন। দেখবেন ওভাবে কিন্তু আপনি ক্লায়েন্ট পেয়ে যাবেন। এছাড়া আর আমি এভাবে ছাড়া আমি আর অন্য কোনো পন্থা দেখতেছি না, কারণ এটা হচ্ছে রিজিক আল্লাহর হাতে। আপনার কপালে যেটা লেখা থাকে সেটা আসবেই। যতই আপনি ভালো কেক বানান না কেন, যদি কেউ পছন্দ না করে তাহলে কিন্তু অর্ডার দিবে না। অনেকভাবে আপনার ক্লায়েন্ট ধরে রাখতে পারেন। আপনি যদি আপনার বিজনেসে সৎ থাকেন, ভালো প্রোডাক্ট দিয়ে কাজ করেন, দেখবেন আপনার সময় লাগুক আস্তে ধীরে হলেও আপনার ক্লায়েন্ট বাড়বে এবং সেগুলো সব রিয়েল ক্লায়েন্ট হবে এবং এত ভালো কোয়ালিটির ক্লায়েন্ট হবে তাদের সাথে এক কথাতেই আপনার অর্ডার ডিল হয়ে যাবে একদম। কারণ আমার ঘটনাটাও এরকম হয়েছে। আমার মানে বিজনেসে আমি সব প্রথম থেকে যে জিনিসটা করছি, আমার কোয়ালিটি মেনটেন করে রাখছি। আমি কখনো লো কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে কাজ করিনি। এই জন্য আমার রিপিট ক্লায়েন্ট সব থেকে বেশি আমার রিপিট ক্লায়েন্ট। আর রিপিট ক্লায়েন্ট মানে আপনার বিজনেস একদম শুরু থেকে মানে যতদূর যেতে হয় তারাই নিয়ে যাবে আর কি। তো একটা ওকেশনে কিন্তু অনেক মানুষ কেক খায়। আপনার কেকের টেস্ট বার যদি ভালো হয় তাহলে ওখান থেকে 10টা ক্লায়েন্ট এমনিই চলে আসে। লক্ষ্য রাখবেন কেকের টেস্ট ভালো রাখতে, কোয়ালিটি ভালো দিতে। বাসি জিনিস বা অনেক দিনের জিনিস দিয়ে কেকের কাজ করবেন না, টাটকা টাটকা বানিয়ে দিবেন, ওই কেকের টেস্ট ভালো হয়। এভাবেই কিন্তু আমি ক্লায়েন্ট পাইছি এবং এভাবে আমার বিজনেসটা আজকে রানিং অবস্থায় আছে। তো আপনারাও চেষ্টা করেন, দেখবেন একদিন ইনশাল্লাহ আপনারাও আপনাদের লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন। ধন্যবাদ সবাইকে।